রহমতের দৃষ্টিতে যদি কোনো সন্তান তার মা বাবা চেহারার দিকে তাকায়, তাহলে তার প্রতিটা টাকানোর বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে সামনে হজ্জের মৌসুম, অনেক যাদের হজ ফরজ হয়েছে বা যাদের সামর্থ্য আছে হজে যাবেন, কিন্তু আমরা যারা যাবো না, যাদের মা বাবা জীবিত আছেন, আমরা মা বাবার চেহারা দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো। ইমাম বাইহাকি শুআবুল ঈমানে হাদিসটি নিয়ে আসছেন, ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিসটি নিয়ে আসছেন, ইমাম জালাউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি যে বিখ্যাত কিতাব আল জামি' আস-সাগীর এই কিতাবের মধ্যে তিনি হাদিসটি নিয়ে আসছেন। খতিব তিরমিজি মিশকাতের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন। আমি মিশকাত থেকে আপনাদেরকে যদি পড়ে শোনাই, প্রিয় নবীজি আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসখানা বর্ণনা করছেন। প্রিয় নবীজি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজিলু ইলা ওয়ালাদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলেন, পিতামাতার কোনো নেক সন্তান যদি তার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ওয়াইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, জবাব আল্লাহর রাসূল, যদি আমরা প্রতিদিন 100 বার তাকাই? প্রিয় নবীজি বললেন, নাম, আল্লাহু আকবার ওয়া ইয়াবু, যদি 100 বার তাকাও তাহলে 100টি কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন মহান, পবিত্র, আল্লাহর ভান্ডারে কোনো কিছু কমতি নাই। এজন্য যাদের মা বাবা জীবিত আছেন আমরা গণিমত হিসাবে গ্রহণ করব, তাদের চেহারার দিকে আমরা রহমতের দৃষ্টিতে তাকাবো, আর যাদের মা বাবা নেই